করতে এসেছি, এটার অবস্থা খুবই করুণীয়। দীপিকা এসে গেছে, এই যে দীপিকা। এখন আমরা এখান থেকে চলে যাবো। তো আজকে তোমাদের আজকে ব্লগটা দেখে ভালো লাগবে, অনেক मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ব্লগে আবার তোমাদের জানাই স্বাগতম। কেমন আছো সবাই? আজকে হলো মৌনী অমাবস্যা। তো মৌনী অমাবস্যার জন্য আমি চলে যাবো আজকে নদীতে স্নান করতে, সেই জিনিসটা দেখাবো। আর পাশে থাকো, ভিডিওটা অনেকটা বড় হবে। তোমাদের আজকে ব্লগটা দেখে ভালো লাগবে, অনেক কিছু করবো, অনেক জায়গায় যাবো লাস্ট পর্যন্ত। এখন ভিডিওটাকে লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমরা দেখতে থাকো। এখন আমি চলে যাবো নদীতে, গিয়ে স্নান করবো, ওই জিনিসটা দেখাবো কিভাবে স্নান করছি। অনেকদিন পরে আবার নদীতে গিয়ে স্নান করবো। আর আমার পিছে আছে একদম জঙ্গল, ড্রেন, অনেক কিছুই আছে। দেখো, ড্রেন, জঙ্গল, আবর্জনা অনেক কিছুই আছে। তো সেটা দেখে লাভ নেই। চলো শুরু করি আজকের ব্লগটা, দেখো লাস্ট পর্যন্ত। সো গাইজ, আমি এখন গামছা টামছা নিয়ে এসে গেছি নদীর পার, কিন্তু যেখানে স্নান করতে এসেছি এটার অবস্থা খুবই করুণীয়। এখানে অনেক আবর্জনা আছে, দেখতে পাচ্ছ, এই দেখো আবর্জনা। তার জন্য এখানে স্নান করবো না, চলে যাবো অন্য একটা জায়গায়। ওইখানে গিয়ে আবার দেখবো কি আছে। এই দেখো নদীর অবস্থা, এটা হলো ঘাট। কিভাবে এখানে স্নান করব, স্নান করার মতো এত একটা জায়গা, ভালো জায়গা নেই, তার জন্য এখান থেকে চলে যাচ্ছি। তো এখন এসে গেছি অন্য একটা জায়গায়। সামনে আছে বটঘাট, এদিকে ছোট একটা ঘাট আছে, ওইখানে গিয়ে স্নান করব আর তোমাদেরকে দেখাবো। এখন ঘাটটা গিয়ে দেখি কীরকম আছে। এই ঘাটের অবস্থা সেম অবস্থায় আছে। আর এদিকে তো কাজও হচ্ছে, নদীতে ব্রিজের কাজ হচ্ছে, সাইডে কাজ হচ্ছে, তার জন্য তো আজকে স্নান করতে পারবো না। এখান থেকে চলে যাব বাড়িতে। তো তোমরা দেখেছো যে নদীর অবস্থা অনেকটাই খারাপ, তার জন্য স্নান করতে পারিনি। আর যেখানে গিয়েছি সেই জায়গাটা তো একটা বানানোর নিচে বলেছে যে অনেক কিছু আছে, তার জন্য স্নান করিনি। তো আবার ট্রাই করতে এসেছিলাম আরেকটা জায়গায়, তো এখানেও অবস্থা খারাপ, তার জন্য স্নান করিনি। গঙ্গার জল ছিঁড়ে নিয়েছি, বাড়িতে গিয়ে স্নান করে ফেলবো, খেয়ে রেডি হয়ে চলে যাব অন্য একটা কাজে, ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। সো গাইস, আমি বাড়িতে স্নান করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে এসে গেছি। এখন দীপিকাকে নিতে আমি এখন আছি সিটি সেন্টারের সামনে। দীপিকা আছে আয়ুর্বেদিক হসপিটালে। তো এখন আমি দাঁড়িয়ে আছি সিটি সেন্টারের সামনে। দীপিকা আসছে, দীপিকা আসলে দীপিকার সাথে কথা বলে আমরা চলে যাব অন্য একটা জায়গায়, গিয়ে তোমাদেরকে দেখাবো। সো গাইস, দীপিকা এসে গেছে, এই যে দীপিকা আয়ুর্বেদিক হসপিটালে গিয়েছিল, তো এসে গেছে। এখন আমরা চলে যাবো বরদোয়ালি গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। A few moments later. সো গাইজ, আমরা এখন এসে গেছি বরদোয়ালি স্কুলের সামনে, যেখানে সরস্বতী মার পুজো খুব বড়োভাবে হয়। তো এখানে প্যান্ডেল বানিয়ে রেখেছে। আর এদিকে আছে দীপিকা গেম প্রচণ্ড ভালো লাগে, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলছে। তো এখন আমি যাব মার প্রতিমার সামনে, দেখাবো অনেক সুন্দরভাবে তারা ডেকোরেশন করছে, সব কিছুই দেখাবো কোথায় মেলা হবে। তো দেখি কি আছে এখানে, আর মাকে দেখাবো, মাকেও ডেকোরেশন করছে, সব কিছু সাজাচ্ছে। তো তোমরা এইভাবে পাশে থাকো আর দেখো সব কিছু। এই জায়গায় আমার পিছে দেখতে পাচ্ছ সরস্বতী মার প্রতিমা, যেটা 40 ফুট আছে। লাস্ট ইয়ার মনে 30 ফুট না 20 ফুট জানি বানিয়েছিল, এবার 40 ফুট আছে। খুব সুন্দর হয়েছে মার প্রতিমা, তোমরা সবাই এসে দেখবে। আমাদের সরস্বতী পূজার বেশি দিন নেই, সবাই এসে দেখবে। আমি এরকমভাবে ক্যামেরাটা রেখেছি মাকে দেখার জন্য। তোমরা দেখো, এখানে সবাই দিনব্যাপী এখানে মেলা হবে, নাগের দোলা সব কিছু, যেখানে আমরা নেতাজি স্কুলে দুর্গাপূজার সময় যেটা দেখতে পাই সেই রকম মেলা হবে, তোমরা দেখবে। তো আর কি বলবো, এরকম অনেকেই আসছে, যারা ব্লগার আছে, যারা অনেকেই আসছে এখানে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য এই জিনিসগুলি নিয়ে। এই যে একদম স্কুলের সামনে মেলার জায়গা, যেখানে সব কিছু স্টল বসবে, মেলার জায়গা হবে, নাগের দোলা, বাচ্চাদের খেলোয়াড় জায়গা। দেখতে পাচ্ছ প্রায় সেট আপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। 7 দিন ব্যাপী এখানে আসবে, সবাই আসবে, দেখবে এবং এনজয় করবে সরস্বতী পূজা। আশা করি তোমাদের এই ব্লগটা আজকে ভালো লাগবে দেখে। সো গাইস, আমরা এখন দেখে ফেলেছি এখানের যা আছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আমরাও দেখে ফেলেছি। এখন চলে যাবো আমরা খেয়ে যাবো অন্য একটা জায়গায়। তো এইভাবে পাশে থাকো। সো আমরা এখন এসে গেছি আগরতলা প্রেস ক্লাব ক্যান্টিনে। এই হলো প্রেস ক্লাব আর এই হলো সেই ক্যান্টিনটা। এখন যাবো আমরা ভিতরে। এই যে এটা হলো ক্যান্টিনের ভিতরে, মোটামুটি ভালোই মানুষ আছে এখানে। আমিও 2 দিন খেয়েছিলাম। এই যে দীপিকা খেতে বসে গেছে। আর এই হলো সেই মেনু। তোমরা মেনুটা যদি কেউ খেতে এসে যাও, মেনুটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দীপিকাকে ভিডিও করছি, দীপিকা একটু অকওয়ার্ড ফিল করছে, তার জন্য এইভাবে দেখছে আমাকে। এই যে দেখো দীপিকা কী খাচ্ছে, দীপিকা ভেজ খাচ্ছে। সো গাইজ, আমরা এখন এসে গেছি চিলড্রেন্স পার্কে এসে একটু গপ্প টপ্প করবো, একটু কাজ আছে, কাজটা করে দেখি যেতে পারি। এক হলে রাজবাড়ি না
এক হলে যাব জগন্নাথ বাড়ির সামনে পার্কটাতে বসার জন্য 4টার সময়, না হলে চলে যাব রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম আছে ডান্সের, ওইটা দেখতে যাবো, না হলে জগন্নাথ বাড়ির পাশে যাব। তো এখন চিলড্রেন্স পার্কে এসে বসেছি, প্রচণ্ড হাওয়া, খুব ভালো লাগছে। আশা করি তোমরাও যারা যারা আসো এসে সেই জিনিসটা উপভোগ করো, সেই হাওয়াটা, সেই সুন্দর প্রকৃতিটা। এই যে দীপিকা, দীপিকা নতুন চুল কেটেছে, হেয়ারস্টাইল, নিউ হেয়ারস্টাইল। তো এখন বসে আমাদের একটু কাজ আছে, তো কাজটা সেরে নেব, সেরে আবার তোমাদের সাথে দেখা করছি। সো গাইজ, আমরা এখন এসে গেছি রবীন্দ্র ভবনে ডান্সের প্রোগ্রামটা দেখতে। এই ডান্সের প্রোগ্রামটা কি, তো এখন আমরা যাব ভিতরে গিয়ে দেখবো, তোমাদেরকে একটু একটু করে দেখাবো। সবটা ভিডিও দেখাতে পারবো না কারণ ডান্সের ভিডিওগুলি, কারণ যখন গান চলবে আমি যদি গানের ভিডিওটা তোমাদেরকে দেখাই সবটা, তাহলে কপিরাইট পড়ে যাবে। একটু একটু করে গান না লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমরা চলে যাবো ভিতরে। এখন আমরা ছোটো মোটো একটি পোপাট ডান্স প্রোগ্রাম বলে সকালই শেষ হয়ে গেছে, কিছু সকাল থেকে শুরু হয়েছে, কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো এখন আমরা, আমাদেরকে একজন বলেছিল যে 4টার সময় 4টার সময় শুরু হবে ডান্স। তো এখন গিয়ে দেখি যে ডান্স অলরেডি শেষ হয়ে গেছে, রেজাল্ট দেবে, তারপর বিউটি পেজেন্ট শুরু হবে। তার জন্য আমরা বেরিয়ে গেছি, যেহেতু আমরা কিছুক্ষণ পর বাড়িতে চলে যাব, তার জন্য বেরিয়ে গেছি। এখানে বসে বসে লাভ নেই, কিছু হচ্ছে না, সব কোনো অডিয়েন্স নেই বেশি, সবাই বসে আছে, যেহেতু ডান্সের প্রোগ্রামটা শেষ হয়েছে। কিছুক্ষণ পরে বিউটি পেজে শুরু হবে। তো আমরা ভুল ইনফরমেশনে এসে গেছি, কিছু হবে না। এখন কোথায় যাবে? জায়গা জগন্নাথ বাড়ি তো এখন আমরা চলে যাব জগন্নাথ বাড়ির পাশে যে উল্টো দিকে পার্কটা আছে, ওই পার্কে গিয়ে বসবো। সো গাইজ, আমরা এখন এসে গেছি সেই পার্কটাতে। আমাদের পিছিয়ে আছে পুকুর, আর এদিকে অনেক কিছু শেখানো হয় বাচ্চাদের। বাচ্চা আছে যারা দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি করছে। এই যে মেইন বাচ্চাটা, এই যে দেখুন, এই যে মেইন বাচ্চাটা। এখানে সুইমিংও শেখাই, আজকে তো দেখতে পাইনি। এখানে আসুন, বিকেল 4টা থেকে এটা শুরু, ওপেন হয় বিকেল 4টার সময়, গেট খোলা হয়, 8টা পর্যন্ত থাকে রাত। তো এখানে আসুন, অনেকটাই রিল্যাক্স লাগবে, প্রকৃতির হাওয়া, সামনে পাশে আছে জগন্নাথ মন্দির, মন্দিরে যান, পার্কে আসুন, বসুন, ঠাকুরের বাড়িতে যান, ঠাকুরের সাথে কথা বলুন, পার্কে এসে মানুষের সাথে কথা বলুন। সো গাইজ, এখন আমরা এখান থেকে চলে যাব। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা করছি নতুন একটি ব্লগে। এর জন্য এতটুকুই, টাটা, বাই বাই, জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু লাশ করে তুই আমার আসতেছি কি অবস্থা।